কোনটা? আজ আপনারা আসুন, যা কাজ হওয়ার কাল সকালে হবে। মিস্টার রয়, আমি কালকে আপনাকে ফোন করার পর এই পেপারটা কোর্টে পৌঁছে দেবেন। কি করলে তুমি? কেন করলে? কারোর সাথে আলোচনা না করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে? কি দরকার ছিল এসবের? আরে দরকার ছিল জড়িবুটি ম্যাডাম, যদি না করতাম তাহলে ওরা তোকে এই বাড়িতে থাকতে দিত না। আরে না দিত রাস্তায় গিয়ে থাকতাম। আরে রাস্তায় গিয়ে থাকতাম? খুব ভালো কথা, এতগুলো লোককে নিয়ে তুই কোথায় রাস্তায় গিয়ে থাকতি? আরে বাবা, সেই একই কথা বলে যাচ্ছ। আমরা মায়ের বাড়িতে গিয়ে উঠতাম, বা মামুনি, কাকাই, ছোট নোরা যেখানে কাজের সাথে থাকে সেখানে থাকতাম। অমৃতাকে অ্যাটলিস্ট বলি দিতাম না। তুমি জানো না, তুমি না জেনে শুনে একটা বড় সর্বনাশ করবে। ওই রেহান ছেলেটা, ওটা একটা ক্রিমিনাল। তুমি জানো এর আগে অমৃতার সম্মানহানি করতে চেয়েছে। মেয়েটার জীবন শেষ হয়ে যাবে লালন। আরে তুই থাম বটে, আরে কান ঝালাপালা করে দিলি। আরে তুই মোর উপরে একটু ভরসা রাখ, আমি কথা দিচ্ছি তোকে, কথা দিচ্ছি ও অমৃতার সাথে ও রেহানের বিহাটো হবে লা, কথা দিলাম। মিমি 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 লালন আঙ্কেল, তোমাকে এই কথাটা রাখতেই হবে, নইলে আমি বাঁচতে পারবো না। ওই রেহানকে বিয়ে করতে হলে আমাকে সুইসাইড করতে হবে। অমিতা, এসব কি বলছিস তুই? হ্যাঁ, এইসব কি বলছিস বটে? ও তো বলছে তোর বিহাটো হতে দেবে নাই। ও কি বলছে সেটা তো ভালো করে শুন, ভালো করে বুঝ। ও অমৃতা রে, মু জানি মু তোদের আপন কেউ লই, কিন্তু মোর এই চেহারাটা যে আছে না, ওটা তো তোদের আপন লোকের মতো। এখন যদি রিকু তোকে এই কথাটা বলতো, তুই কি তাকে ভরসা করতিস না? বল একবার। হ্যাঁ, অন্য মানুষ বলে মোর উপর তোরা ভরসা করতে পারছিস না, কিন্তু মু কথা দিচ্ছি তোর রিকু হয়ে তোর হয়ে লড়বে এই লালন। দেখবি এই প্রাণটা থাকতে না ও রেহানের সাথে তোর বিহাটো হতে দিবে না, কথা দিচ্ছি। এই লড়াইটা যে আছে না, জিতেই ছাড়বো। শোন, লালনের গায়ে কিন্তু অনেক জোর আছে বটে। হ্যাঁ, ও কিন্তু একাই 100 ডিসু। 100 লোকের শক্তি নিয়ে আমি লড়বো, যাতে এই বাড়িটা তোদের হয়। আর বাজি ও রেহান আর রেহানের মা যাতে হেরে যায়, কথা দিলাম। রেহান, আর ইউ শিওর যে এই ফাইটে রক্তিম দেব বর্মন জিতবে না? জিততে দেবো না মম, কারণ তার জন্য আমি অলরেডি একটা ফুল প্রুফ প্ল্যান রেডি করে রেখেছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যালো, হ্যাঁ, তোরা এক্ষুনি দেব বর্মন বাড়িতে চলে আয়। ওই পচা ছেলেটা কাকে ফোন করে ডাকছে গো বরবন্ধু? জানি না, বুঝতে পারছি না কাকে সব ফোন করে ডাকছে, কি সব আনাচ্ছে। আমার না খুব ভয় করছে অনেকের দা। আমার তো ওটা মাথায় ঢুকছে না যে এসব করার কি দরকার ছিল। একটা লড়াই লড়ে এই বাড়িটাকে উদ্ধার করতে হবে, এটা একটা অদ্ভুত শর্ত, তাই না? তাছাড়া আমার মন বলছে রেহান কিছুতেই লালনকে লড়াইটা জিততে দেবে না। ওর মতো ছেলে এর জন্য যে কোনো সীমা পার করে দিতে পারে। আমার কি মনে হয় জানো তো,
এই লড়াইয়ের পরিণতি সর্বনাশ ডেকে আনবে। বৌদি, ওদের চোখ দেখে কিন্তু আমার ভালো লাগছে না। নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু একটা প্ল্যান করেছে। আমি লক্ষ্য করে দেখেছি রেহান কার সঙ্গে একটা ফোনে কথা বলছিল, কি সব যেন আনতে বলছিল, কি সব নির্দেশ দিচ্ছিল। আমি না বুঝতে পারছি না কি হতে চলেছে। ডালি দিদি, লালনদার কোনো ক্ষতি হবে না তো? জানি না সোহিনী, এই প্রথমবার ওকে আটকানোর বা রক্ষা করার কোনটারই ক্ষমতা নেই আমার। কি হলো? তোমাদের লোকজন কোথায়? খেলা শুরু হওয়ার আগেই সব হেরে গেল নাকি? কে হারবে আর কে জিতবে এবার তো সেটা সময়ই বলে দেবে। ভেতরে এসো। এগুলো কাদের ডেকে এনেছে রেহান? ডালি, এরা তো সবাই মুস্কো পালোয়ান রে। লালন এতজনের সাথে একা কি করে লড়াইটা করবে? কি করে করবে? কি হলো? এই ফাইটারদের দেখেই কি আপনাদের সকলের